আজকে এত বড় একটা সফলতা আসলে আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আজকে বেঁচে নাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমার তো আসলে একটা দুঃখ আপনারা জানেন, আমি তো জীবনে মানে হচ্ছে আমার মাকে ওইভাবে আসলে দেখছি, খেয়ালও নাই, মা বলে ডাকতেও পারি নাই, মায়ের আদর ভালোবাসা ওইভাবে পাই নাই। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, বাবা যতটুকু পেরেছে আমাদেরকে ভালোবাসা পরিশ্রম করে পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে। তো আমার মায়ের জন্য আমরা দোয়া চাই। আজকে এত বড় একটা সফলতা আসলে আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আজকে বেঁচে নাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমাদের এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনার বাংলাদেশের শুধু গলাচিপা 10 মিলিয়ন, এভারেজ ম্যাক্সিমাম উপজেলাগুলোতে ডাক্তার দেখা যায় সরকারি ভাবে পদ হয়েছে 60 জন, থাকে 25 জন। ম্যাক্সিমাম উপজেলায় এই অবস্থা। কারণ কি, ডাক্তাররা শহরে ক্লিনিক করলে, চেম্বার করলে পয়সা ইনকাম করতে পারে বেশি। তো এই কারণে এদিকে কেউ থাকতে চায় না। এমনকি সরকারি যে চাকরি, সরকারি চাকরি আপনার একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সবকিছু মিলে বেতন 1040 টাকার মতো। একজন এমবিবিএস ডাক্তার শহরে প্রাইভেট একটা ক্লিনিকে চাকরি করলে তার বেতন দেয় মিনিমাম 1 লাখ। তো সেই কারণে কিন্তু অনেকে থাকতে চায় না সরকারি চাকরিতে। হ্যাঁ, প্রথমবার ঢুকে একটু অভিজ্ঞতা হইলে বাইরে প্রাইভেটে ঢুকে যায়, তদবির করে সব ঢাকা চলে যেতে চায়। প্রাইমারি স্কুল এবং হাই স্কুলেও অনেক এরকম থেকে প্রথমে এইখানে চাকরি নেয়, পরে অন্য জায়গায় চেষ্টা করে, হইলে চলে যায়, পদবি খালি হয়। তো এই সমস্যাটা বাংলাদেশে টুকটাক আছে। সরকারের পক্ষ থেকে এইগুলোকে স্থায়ী সমাধানের বিষয়ে ভাবা হচ্ছে, এবং শিক্ষকদের জন্য আমরা একটা আলাদা বেতন কাঠামো চিন্তা করতেছি, বাইরে নিয়ে কাজ করবো, যে শিক্ষকরা যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। একইভাবে ডাক্তারদের তারা চিকিৎসা দেবে। ধরেন শহরের হসপিটালে রুগী দেখে হাফ বেলা, সকাল 8টা কিংবা 9টা থেকে 1টা 2টা। তা মানুষের অসুস্থ কি বিকালের পরে মানুষ অসুস্থ হয় না? এই কিছু হসপিটাল আছে জরুরি সেবা, ম্যাক্সিমাম প্রাইভেটে বিকেলে। তো সেই সরকারের আমরা এটা আলাপ আলোচনা করে ডাক্তার যেন 2 শিফটে সারা বাংলাদেশে সেবা দেয়, শুধু গলাচিপা 10 মিনিটে। কারণ জাতীয় পর্যায়ে রাজনীতি করার সুবাদে মন্ত্রিসভায় থাকায় সরকারের পাঠ হয়, আমাদের তো চেষ্টা থাকবে সারা দেশের মানুষকে সেবা দেওয়া এবং সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা। যাই হোক, আপনাদের এলাকার ছেলে হিসেবে আপনারা যেভাবে দলমত নির্বিশেষে সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন, তাতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। অনেকদিন পরে আসলে যেন পুরুষ মানুষের সহজে চোখে পানি আসে না, এখানে বসে একটু মানে মনে অজান্তেই খুব একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ সবাই বিভিন্ন মৃত মানুষের কথা বলে শোক প্রস্তাব করছে। আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো মানুষের ক্ষতি করি নাই, ভবিষ্যতেও করবো না। তবে এটা ঠিক যে কিছু মানুষের তো কষ্ট দেওয়া, কষ্ট আসলে সহজে বলা যায় না। কারণ দেখা যায় অনেকে পরিচয় দেয় আত্মীয় স্বজন, কিংবা বিপদে বললে ঠিকই অতীতেও গিয়েছে আমাদের কাছে, আবারও সামনে যাবে। কিন্তু নির্বাচনের সময় একটা অভিজ্ঞতা হয়েছে যে তাদের তিক্ত অভিজ্ঞতা, এমনকি শুধু আমাদের সাথে যারা কাজ করেছে সেই কারণেও কত মানুষকে হুমকি ধামকি, নানা ধরনের থ্রেট দেওয়া। তো তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে আমার দিকে আমার মুখী করেছে, যার ফলে আমরা জয়লাভ করতে পেরেছি। আমাদের এলাকার যেটা একটা রীতিনীতি, গ্রামাঞ্চলের মানুষের ময়মুরব্বীদের সম্মান করা, তাদের একটা শাসন মেনে চলা। যদিও বাংলাদেশে এখন আধুনিকতার নামে এগুলো উঠে যাচ্ছে, মুরব্বী টুরব্বী আর কোনো টাইম নেই, যে যার মতো চলে, ডেসপারেট, কাউকে কেউ সম্মান করে না। তো আমরা বাংলাদেশে এই চরবিশ্বাস চরকাজলে প্রথম আমরা চাই যে এই পরিবেশটা ফিরে আনতে এবং এই পরিবেশটা বজায় রাখতে, যার মধ্যে দিয়ে চরবিশ্বাস চরকাজল থেকে শুরু করে এটা যেন গলাচিপা 10 মিনিট মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং এটা যেন বাংলাদেশের মানুষের একটা উদাহরণ হয়ে থাকে মানুষের মধ্যে, যে না, এই গলাচিপা 10 মিনিট একজন জনপ্রতিনিধি ছিল, সে এটা করে গেছে। এখানকার মানুষ হানাহানি, মারামারি, ঝগড়াঝাড়ি, কেস মামলায় নাই, মানুষের কেউ ঘর বাড়ি ছাড়া নাই, গৃহহীন নাই, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। একটা মানুষ অসুস্থ হলে, একটা মানুষ বিপদে পড়লে আরো 10টা মানুষ আগে আসে।